তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো তোমাদের যাদের স্বপ্ন রয়েছে কেন্দ্রীয় বাহিনীতে যোগদান করার, কেন্দ্রীয় বাহিনীতে সিলেক্ট হওয়ার, তো তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তোমাদের কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনীতে 40,000 পদে কিন্তু কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা কিন্তু এই 40,000 পোস্টের জন্য আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আবেদনের যে ডেট রয়েছে সেটি কিন্তু একদম খুবই সংকীর্ণ, তোমাদের কিন্তু টাইম রয়েছে আবেদনের জন্য। তো তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে। তোমাদের যে সিলেকশন করানো হবে, তোমাদের কিন্তু প্রথমে এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। তো কম্পিউটার বেসড টেস্টের পর তোমাদের কিন্তু এখানে মাঠ এবং মেডিকেল তোমাদের করানো হবে। মাঠ এবং মেডিকেল পাস করার পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দিয়ে দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে সিলেকশন করানো হবে, বয়সের কথা কি বলা হয়েছে, কোন কোন তোমাদের এখানে বাহিনীতে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কোন কোন বাহিনীতে নিয়োগ করা হচ্ছে, বেতন কি দেওয়া হবে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। এবং তোমাদের কিন্তু আমি এখানে বলে রাখি, তোমাদের কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনীর মধ্যে যতগুলি ফোর্স রয়েছে, যেরকম বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আসাম রাইফেল, এসএসবি, আইটিবিপি, তো এইরকম বাহিনীতে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো সবার প্রথমে তোমরা এক্সামের যে প্যাটার্ন রয়েছে সেই এক্সামের প্যাটার্নটি দেখে নাও। তোমাদের কিন্তু এখানে উপরে বলে দেওয়া হয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশন। তো তোমাদের কিন্তু প্রথমেই এখানে কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। টোটাল 4টি সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে। প্রথমে 1 নাম্বার তোমাদের পার্ট এতে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 20টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। তো প্রত্যেকটি কোশ্চেন কিন্তু 2 নাম্বার করে তোমাদের দেওয়া হবে। এরপর পার্ট বিতে বলা হয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। এরপর ম্যাথ থেকে তোমাদের বলা হয়েছে 20টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। এরপর তোমাদের এখানে ইংলিশ অথবা হিন্দি এই 2টি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমাদের চুজ করতে হবে। তো এই সাবজেক্ট থেকে 20টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। তো টোটাল কিন্তু তোমাদের এখানে 80টি কোশ্চেন থাকবে এবং 160-এর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এবং তোমাদের কিন্তু এখানে টাইম অর্থাৎ ডিউরেশনের কথা বলা হয়েছে। 80টি কোশ্চেন সলভ করার জন্য তোমাদের কিন্তু এখানে 60 মিনিট টাইম দেওয়া হবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অল দি কোশ্চেন্স উইল বি অফ অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ। তো তোমাদের কিন্তু এখানে সব যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দি কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড। তো তোমাদের কিন্তু এখানে ইংলিশ এবং হিন্দি এই 2টি ল্যাঙ্গুয়েজ ছাড়াও তোমাদের কিন্তু এখানে 13 রকমের যে আঞ্চলিক ভাষা রয়েছে, রিজনাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই 13 রকম রিজনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আঞ্চলিক ভাষাতেও তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। যেরকম বলা হয়েছে আসামি, বেঙ্গলি এবং এখানে বলা হয়েছে গুজরাটি। তো তোমরা কিন্তু এখানে যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু এখানে বাংলা ভাষাতেও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে, তার কথা এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে দেয়ার উইল বি এ নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্কস ফর ইচ রং আনসার। তো প্রত্যেকটি ভুল আনসারের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 0.25 মার্কস কেটে নেওয়া হবে। এবং একটি কোশ্চেন সঠিক করলে তোমরা কিন্তু এখানে 2 নাম্বার পেয়ে যাবে এবং নেগেটিভ মার্কিং 0.25 মার্কস রাখা হয়েছে। এখানে কিন্তু তোমাদের নেগেটিভ যে মার্কিং রয়েছে খুবই কম, কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। এই নেগেটিভ মার্কিং যে কম রাখা হয়েছে, এই নেগেটিভ মার্কিং কম রাখার জন্য তোমাদের কিন্তু ফিজিক্যালে যে কাট অফ রয়েছে সেই কাট অফ কিন্তু হাই যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এই তোমাদের নেগেটিভ মার্কিংয়ের উপরই। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। রিজনিং থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার তোমাদের কিন্তু এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। এরপর জেনারেল তোমাদের যে নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। ম্যাথের তোমাদের নিচে এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এবং হিন্দি এবং ইংলিশে তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এক্সামের পর তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের কিন্তু এখানে যে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট রয়েছে সেই টেস্টে তোমাদের কিন্তু 5 কিলোমিটার কিন্তু রানিং রাখা হয়েছে।
5 কিলোমিটার রানিং ছেলেদের জন্য 24 মিনিটে কমপ্লিট করতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার রানিং 8.5 মিনিট টাইম দেওয়া হবে মেয়েদের ক্ষেত্রে। এবং তোমরা যারা লাদাখ রিজন থেকে বিলং করো তাদের ক্ষেত্রে 1600 মিটার রানিং 7 মিনিটে কমপ্লিট করতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য 800 মিটার রানিং 5 মিনিটে কমপ্লিট করতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। হাইট চেস্টের ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো হাইটে বলা হয়েছে মেল যারা ছেলেরা যারা রয়েছে তাদের হাইট কিন্তু এখানে 170 সেন্টিমিটার হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। নিচে এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে। এবং তোমরা যারা নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করো এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য 147.5 সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হাইটের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে চেস্টের যে ডিটেলস রয়েছে সেই চেস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। চেস্ট কিন্তু এখানে 80 সেন্টিমিটার নর্মালে হতে হবে এবং 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে। তো চেস্ট কিন্তু এখানে বলা হয়েছে 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং চেস্টের ছাড়ও তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে চেস্ট বলা হয়েছে নর্মালে 76 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে এবং তোমরা যারা এইসব এরিয়া এবং এইসব স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে 78 সেন্টিমিটার নর্মালে চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে। তো তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো পিটি পিএসটি পাস করার পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেল এবং তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো পিটি পিএসটি যেদিন তোমাদের মাঠ থাকবে তো মাঠ কমপ্লিট করার পরই তোমাদের কিন্তু মেডিকেল নেওয়া হবে। মাঠ এবং মেডিকেল তোমাদের কিন্তু একদিনেই নেওয়া হবে এবং ডকুমেন্ট যে ভেরিফিকেশান সেটি কিন্তু তোমাদের একবারে সব একদিনে কিন্তু তোমাদের করা হবে। এখানে কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে তোমাদের যে ডকুমেন্টস চেক করার সময় যে ডকুমেন্টসগুলি চেক করা হবে সেই ডকুমেন্টসের কথা বলে দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের যে তোমাদের সার্টিফিকেট রয়েছে মাধ্যমিক পাস করেছো সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমরা নিয়ে যাবে সেটি কিন্তু তোমাদের চেক করা হবে। এরপর ডমিসাইল সার্টিফিকেট। এরপর নিচে বলা হয়েছে তোমাদের যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে ফর্ম আবেদন করার সময় তোমরা যারা এনসিসিতে টিক করেছো তো তাদের কিন্তু অবশ্যই এনসিসি সার্টিফিকেট কিন্তু তোমাদের চেক করা হবে তার কথা তোমাদের কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। এবং কাস্ট যে সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে কিন্তু কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ফরম্যাটগুলো তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে অ্যানেক্সার 6, 7 এবং 8-এ তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই ফরম্যাট তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সেই ফরম্যাটে তোমাদের কিন্তু এসসি এসটি যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু তোমাদের বের করে নিয়ে যেতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে যে মুড অফ সিলেকশন কীভাবে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে। তারপর এক্সামে পাস করলে তোমাদের কিন্তু পিটি পিএসটি এবং মেডিকেল করানো হবে। পিটি পিএসটি এবং মেডিকেল কিন্তু একদিনেই হবে এবং ডকুমেন্ট যে ভেরিফিকেশান রয়েছে সেগুলি কিন্তু সব একদিনেই করানো হবে। তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে এবং তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস রয়েছে এক্সামের সেই কোয়ালিফাইং মার্কস দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে এনসিসি যে সার্টিফিকেট রয়েছে সেই এনসিসি সার্টিফিকেটের বেনিফিট দেওয়া হয়েছে। তোমাদের যদি এনসিসি এ সার্টিফিকেট থেকে থাকে তো এক্সামের টোটাল নাম্বারের 2% বোনাস মার্কস পেয়ে যাবে এবং এনসিসি বি সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু 3% বোনাস মার্কস পাবে এবং এনসিসি সি সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু 5% বোনাস মার্কস পেয়ে যাবে। তোমাদের ওভারঅল যে নাম্বার রয়েছে যতর মধ্যে পরীক্ষা হচ্ছে তার কিন্তু 5% নাম্বার তোমরা কিন্তু বোনাস পেয়ে যাবে। এরপর সবার নিচে তোমাদের এখানে পোস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন বাহিনীতে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে প্রথমে বলা হচ্ছে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, এনসিবি এবং এসএসএফ। তো এই 8টি বাহিনীতে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আবেদনের টাইম কিন্তু খুবই সংকীর্ণ রয়েছে। মোট কিন্তু তোমরা এখানে ধরে নাও টোটাল কিন্তু তোমাদের এখানে 1 সপ্তাহ হাতে তোমাদের টাইম রয়েছে এখানে আবেদন করার জন্য। আবেদন করতে গেলে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এইবার আসি তোমাদের এখানে আবেদন করতে গেলে যে ইম্পর্ট্যান্ট ডেট, আবেদনে তোমাদের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডেটগুলি দিয়ে দেওয়া হয়েছে। নোটিশে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, সিএপিএফএস অ্যান্ড এসএসএফ, রাইফেলম্যান জিডি ইন
আসাম রাইফেল অ্যান্ড সিপয় ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2025। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডেট বলা হয়েছে। আবেদন কিন্তু তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে 5 সেপ্টেম্বর থেকে, এবং তোমরা কিন্তু এখানে অক্টোবর মাসের 14 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের যে এক্সাম যেটি নেওয়া হবে টেন্টেটিভ, তোমাদের কিন্তু এক্সামের ডেট দেওয়া হয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে যে স্যালারি রয়েছে সেই স্যালারির কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে এনসিবি, যে এনসিবি পোস্ট রয়েছে এই পোস্টের জন্য তোমাদের যে বেতন রয়েছে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং 56,900 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এই পোস্টটি ছাড়া বাকি যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। তোমাদের যে বেসিক যে পে রয়েছে 21,700, এই যে পেটি তোমাদের কিন্তু আদার্স যে অ্যালাউন্সগুলো রয়েছে সেই আদার্স অ্যালাউন্স কিন্তু তোমাদের যোগ হবে। যোগ হয়ে তোমরা কিন্তু ট্রেনিং অবস্থায় তোমরা ধরে নাও এখানে 30,000 থেকে 35,000 টাকা পর্যন্ত কিংবা 40 থেকে 42,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু স্যালারি পাবে। এরপর তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলি দিয়ে দেওয়া হয়েছে। টোটাল কিন্তু তোমাদের এখানে 39,481টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এই ভ্যাকেন্সিটি বেড়ে তোমরা ধরে নাও এই ভ্যাকেন্সিটি বেড়ে তোমাদের কিন্তু 45,000 থেকে 46,000 ভ্যাকেন্সি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তোমাদের নিচে কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি টেন্টেটিভ একটি কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তোমাদের। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে, যে আবেদন করতে গেলে তোমাদের এখানে কত বছর থেকে কত বছর বয়স হতে হবে। এখানে বলা হয়েছে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমার যে বয়সটি ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়স কিন্তু এখানে মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 23 বছর বয়সের মধ্যে বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তোমরা যারা SC ST রয়েছো তারা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, যে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন। এখানে বলা আছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস দি ম্যাট্রিকুলেশন অর 10th ক্লাস এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজ বোর্ড অবলিক ইউনিভার্সিটি। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই 10th পাস থাকতে হবে। সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমাদেরকে কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করা যে লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের আর কি ডিটেলস দেওয়া হয়েছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে, যে আবেদন করতে গেলে তোমাদের এখানে কত টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। তো তোমাদেরকে কিন্তু এখানে 100 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে SC কিংবা ST ক্যাটাগরি স্টুডেন্ট এবং ওম্যান যারা রয়েছে, তো SC ST এবং যত মেয়েরা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। SC ST এবং ওম্যান ক্যান্ডিডেট ছাড়া বাকি যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 100 টাকাটি পেমেন্ট করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদেরকে কিন্তু এখানে যে অনলাইন মোডে যে আবেদন ফি পেমেন্ট করবে, এখানে মোড বলা হয়েছে ভীম UPI, নেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফি পেমেন্ট করতে পারবে। আবেদন ফি পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে 15 অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে এবং 14 অক্টোবর তোমাদের লাস্ট ডেট দেওয়া হয়েছে ফর্ম আবেদন করার, তার কথা বলা হয়েছে। এবং অ্যাপ্লিকেশন উইন্ডোর কথা বলা হয়েছে। ফর্ম আবেদন করার সময় যদি কোনো রকম ভুল হয়ে থাকে তো তোমাদের কিন্তু এখানে কারেকশান ওপেন করে দেওয়া হবে, উইন্ডো ওপেন করে দেওয়া হবে 5/11/2024 থেকে 7/11/2024 পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের ফর্মটি কারেকশন করতে পারবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে এক্সামিনেশন যে সেন্টার রয়েছে, যে তোমাদের এখানে আবেদন করার পর প্রথম যে ধাপে তোমাদের এক্সাম নেওয়া হবে সেই এক্সামের তোমাদের এখানে সেন্টার কোথায় কোথায় দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের যে সেন্টার রয়েছে, তো আমাদের কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলটি ER রিজনের মধ্যে পড়ে। ER রিজনের মধ্যে তোমরা দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে।
কলকাতা এবং শিলিগুড়ির মধ্যে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা কিন্তু সেই এক্সাম সেন্টারটি চুজ করতে পারবে। ফর্ম আবেদন করার সময় তোমাদের কিন্তু এক্সাম সেন্টারটি চুজ করতে হবে, তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো আবেদন কিন্তু চলছে, তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা যদি কেউ চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার